নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত আছেন আজকে উপহারভোগী ভাই ও বোনেরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম, কিন্তু আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আমাদের সরকার কৃষিবান্ধব সরকার। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশ সরকারের ক্ষমতা আসীন ছিলেন, সেই সময় উনি এসে দেশে একটা দুর্ভিক্ষের দেশ এসে পেয়েছেন। সেই দুর্ভিক্ষ থেকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কিন্তু আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। সেই সময় আজকে যেটি আমরা কি মানে স্কিমের আবাদ বলি, চায়না আবাদ বলি, ইরি আবাদ, সেই সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন থেকে প্রযুক্তি নিয়ে এসে, এই যে সেলো মেশিন আছে, কিন্তু চীন থেকে নিয়ে আসা, সেটি নিয়ে এসে কিন্তু আপনি আপনার দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছেন। শুধু উনি সেখানে থেমে থাকেননি। বৃক্ষরোপণের কথা যদি বলি, আপনারা এই রাস্তার দুই ধারে যে গাছগুলো দেখেন, বিশেষ করে রংপুর থেকে কুড়িগ্রাম আরকে রোড, এই দুই পাশে যে গাছগুলো, সেটা কিন্তু জিয়াউর রহমানের সবাই কিন্তু রোপণ করা। আজকে একটি গাছের দাম অনেক টাকা, তাই না? তারপর খালকরণ কর্মসূচিতে আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দুর্গাপুর, আমাদের আদিতবাড়ি উপজেলার দুর্গাপুরে কিন্তু আপনার খাল কাটতে এসেছেন। যারা মুরব্বীরা আছেন তারা অনেকে ভালো বলতে পারবেন। উনি আপনাদেরকে সাথে নিয়ে নিজে খাল কেটেছেন এবং সব পেশার লোকজনকে সাথে নিয়ে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে উনি খাল কাটা কর্মসূচিতে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আজকে আমাদের প্রিয় নেতা, আজকে যে দেশ প্রধান, সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু এই কর্মসূচিগুলোর ধারাবাহিকতা করে যাচ্ছেন। পাশাপাশি উনি যোগ করেছেন এবার নতুন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। আমার লতিফ ভাই বললেন কি বিরোধী দল বিএনপির সময় বৃষ্টি বেশি হয়েছে, ক্ষতি বেশি হয়েছে, হয় না? এরকম কথা বলে, তাই না? আসলে মানে কি যারা দেখতে পায় না তারা বলে কি আপনার সে লোকটিকে আপনার চলনটাও বাঁকা মনে করে। আর এইগুলো আর কি আসলে আপনার মানে এই কালচার গুলো আমাদের কি বাদ দিতে হবে। এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা আমরা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম। নির্বাচন শেষটা হয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চাওয়া শুরু করেছে। একদিনে কি আপনার সব সম্ভব? বিরোধী দল বলা শুরু করলো যে এগুলো আপনি এমনি বলছে, এগুলো আপনার দেবে না নাকি? ইতিমধ্যে আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে, বিভিন্ন জেলায় পাইলট প্রজেক্ট চালু হয়েছে। ধারাবাহিক ভাবে 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা 100% ফ্যামিলি কার্ড আনতে আপনার এই পাশাপাশি কৃষক কার্ডের কথা আপনারা শুনেছেন। বিভিন্ন জেলায় আমাদের কৃষি কার্ডগুলো আমাদের উদ্বোধন হয়েছে। আমাদের এই কালীগঞ্জ উপজেলা এবং আদিতবাড়ি উপজেলা 1টি করে ইউনিয়নের 3টি করে ওয়ার্ড আমরা সিলেকশন করেছি। নর্মদা আদিতবাড়ি থানায় পলাশী ইউনিয়নের 3টি ওয়ার্ড, 1, 2, 3, আর আমাদের কালীগঞ্জ উপজেলায় চট্টগ্রাম ইউনিয়নের 3টি ওয়ার্ড, 4, 5, 6। এটি আমরা পাইলট প্রজেক্ট পরীক্ষামূলক ভাবে আমরা তার উদ্বোধন খুব তাড়াতাড়ি করব। তালিকা কাজ চলছে, তালিকা আপনার প্রণয়ন হচ্ছে। আজকে আমাদের একটি গলাধরা মৌজায় একটি এই বিষয়ে আমাদের একটি সভা রয়েছে। কৃষি অফিসার থাকবেন, আমাদের ইউনিয়ন মহোদয় থাকবেন, আমি থাকবো, আমাদের নেতৃবৃন্দও থাকবেন। আমি যে কথাটা আপনাদের বলবো, ওই পাশা আপনার সুন্দর কথা বলেছে যে বীজ আমরা দিলাম সরকারের সহযোগিতা, কেন? আপনারা ভালো ফল কি ফলাইতে পারেন। এখন এই বীজ যেহেতু আমাদের সরকারি বীজ, নিঃসন্দেহে কিন্তু আপনার খুব পরিশুদ্ধ বীজ, তাই না? উন্নত মানের বীজ। এখন এই বীজটা আপনারা নিয়ে গিয়ে যদি রোপণ না করে
আপনারা যদি বিক্রি করে দেন বা যদি আর কি আপনার এটি ব্যবহার না করেন, তাহলে আমরা যেই লক্ষ্যে দিলাম সেটা কি আমাদের লাভ হবে কোনো? এখন এককভাবে দেশ প্রধান, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কি একাই আপনাদের দেশের উন্নয়ন করতে পারবেন? আমি আপনাদের যে এমপি আছে, আমি কি একাই পারবো? আমাদের সকলের সহযোগিতা এবং যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকের কাজগুলো যদি সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করি, তাহলেই সম্ভব এই দেশের উন্নয়ন আমরা করা। আর দেশের উন্নয়ন আমরা করতে পারলে আপনি আমি সকলেই ভালো থাকবো। আর দেশের যদি উন্নয়ন যদি আমরা ঘটাতে না পারি, তাহলে আমরা কেউ ভালো থাকবো না। কথা না বাড়িয়ে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা এই বীজ নিয়ে, আর কৃষক যে যারা আছেন এখানে, আমি অনেককে আপনার সবাইকে না চিনলেও সঠিকভাবে আপনাদের তালিকা নির্ভর হয়েছে। সঠিক তালিকা নির্ভর হয়েছে। আপনারা যারা সত্যিকার কৃষক, আপনার কৃষির সঙ্গে জড়িত, তাদেরকে আমরা এই বীজ আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের প্রতি আমাদের যেটি নির্দেশনা থাকবে যে আপনারা সঠিক ব্যবহার করবেন এবং ভালো উৎপাদন করে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবেন। এই আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের শেষ করছি।